গুনার সাথে জড়িয়ে পড়ে, এই বিষয়ে আমরা আলোচনা করছি। ৬টি কারণে মানুষ গুনাহ করে। প্রিয় হাজির, আওয়াজ করে বলুন, কয়টি কারণে গুনাহ করে? ৬টি কারণে মানুষ গুনাহ করে। এর মধ্যে ১ নাম্বার হচ্ছে ঈমানের দুর্বলতা, ২ নাম্বার হচ্ছে খারাপ সঙ্গ, অসৎ সঙ্গ, এর কারণে মানুষ গুনাহ করে। ৩ নাম্বার হচ্ছে দৃষ্টির হেফাজত না করার কারণে মানুষ গুনাহ করে। ৪ নাম্বার হচ্ছে বেকারত্বের কারণে মানুষ গুনাহ করে। ৬ নাম্বার হচ্ছে গুনাহকে গুনাহ মনে করে না, এই হিসাবে গুনাহ করে। ৫ নাম্বার হচ্ছে মানুষ গুনাহকে গুনাহ মনে করে না, এই কারণে গুনাহ করে। ৬ নাম্বার হচ্ছে রাস্তার হক আদায় না করে, রাস্তার হক আদায় করে না, এই জন্য মানুষ গুনাহ করে। এই ৬টি কারণে মানুষ গুনাহের সাথে জড়িয়ে পড়ে। এর মধ্যে ১ নাম্বার হচ্ছে ঈমানের দুর্বলতা। ঈমানের দুর্বলতা আমরা বুঝবো কেমনে? ৩টি আলামত থাকলে ঈমানের দুর্বলতা বোঝা যাবে। এর মধ্যে ১ নাম্বার হচ্ছে সামর্থ্য থাকা সত্ত্বেও গুনাহ না ছাড়া। ২ নাম্বার আলামত হচ্ছে নেক কাজ ভালো লাগে। ৩ নাম্বার আলামত হচ্ছে হারাম উপার্জনের জন্য চেষ্টা করা, হারাম কামানোর জন্য লেগে যাওয়া। এই ৩টা আলামত পাওয়া গেলে ঈমানের দুর্বলতা আছে। এই বিষয়ে আমরা কত জমায় বিস্তারিত আলোচনা করেছি, ঠিক না? ঠিক। আমাদের আজকের আলোচনা হবে আমাদের যে ঈমানের কমতি আছে, ঈমানের কমজোরি আছে, এই ঈমানটা আমরা কিভাবে উন্নতি করব, কিভাবে আমরা ঈমানটা বাড়াবো। ঈমান বাড়ানোর দরকার আছে কিনা আপনারা কি বলেন? ঈমান এমন একটি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, এটা ভাষায় বোঝানো সম্ভব। যার ঈমান নাই তার তো কিছুই নেই। এই ঈমানটা বাড়বে এবং কমে, গুনাহর মাধ্যমে কমে। আর কোন আমলে ঈমানটা বাড়ে, আজকের এই বিষয়ে আলোচনা। কোন আমল করলে ঈমান বাড়ে? যদি আমরা ঈমান বাড়াইতে চাই, কে না চাই ঈমান বাড়াইতে? কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, তাহলে আপনার দিলের মধ্যে এইগুলো গেঁথবে। আর যদি না শুনে করলো যা শুনে সব বের হয়ে যাবে, ঠিক না? ঠিক। এজন্য প্রথম হচ্ছে মনোযোগ দেওয়া। মনোযোগ দিয়ে শুনলে আপনার ঈমান বাড়বে। ঈমান বাড়া দরকার আছে। ঈমান যদি আপনার কমজোরি হয়, ঈমানের যদি কমতি হয়, আপনার জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে, ঠিক না? ঠিক। ঈমান বাড়বে কোন কোন আমল করবে? প্রিয় হাজির, সম্মানিত হাজির, ঈমান বাড়বে 10টিরও অধিক আমল আছে। 10টিরও অধিক আমল আছে। এই আমলগুলো করলে ঈমান বাড়বে। 10টি আমল এর কথা বলা সম্ভব। এর মধ্যে 10টির মধ্যে মেইন
হচ্ছে দুইটা আমল। এই দুইটা আমলের কথা ইনশাআল্লাহ আজকে আমরা শুনবো। এই দুইটা আমল যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ আমাদের ঈমান বেড়ে যাবে। এই দুইটা আমল করবো তো ইনশাআল্লাহ। আমলের নিয়তে শুনবো তো ইনশাআল্লাহ। কে বলছে এটা দেখার বিষয় নাই, কি বলছে এটা দেখার বিষয়। কি বলেন আপনারা? মেইন দুইটা আমল, এই দুইটা আমল যদি আমরা করি তাহলে আমাদের ঈমান বেড়ে যাবে। এর মধ্যে এক নাম্বার আমল হচ্ছে ঐশী গ্রন্থ আল কোরআন। এইটার সাথে যে লেগে থাকবে, শুনবে, এটার তেলাওয়াত এবং শোনাবে, তার ঈমান বেড়ে যাবে। এইটার মতো দামি কিতাব সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত আসে না। আর এটাকে দিয়েছে আমাদেরকে আল্লাহ নিয়ামত হিসাবে। কত বড় নিয়ামত! এটা পড়লে আপনার ঈমান অটোমেটিক ভাবে বেড়ে যাবে। তো এটার দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের 3 নম্বর আয়াতে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন সূরা আনফালের 2 নম্বর আয়াতে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। ছোট করে তো যখন এই তাদের সামনে, তোমাদের সামনে আমার এই কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, তোমরা যদি শুনো, আমি রব্বে কারীম তোমাদের ঈমান বাড়িয়ে দেব। আমি কি করব? ঈমান তোমাদেরকে বাড়িয়ে দেব। এটা কে বলেছেন? আল্লাহ সুবহানাহু। অন্য আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, সূরা আরাফের 204 নম্বর আয়াত, ওয়া ইযা কুরিআল কুরআন, যখন তোমাদের সামনে এই কোরআনের তেলাওয়াত করা হয়, কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, যদি তোমরা মনোযোগ দিয়ে শুনো, আমি রব্বে কারীম লাআল্লাকুম তুরহামুন, বৃষ্টির মতো রহমত নাযিল করে। সুবহানাল্লাহ। কাছে আছে সুবহানাল্লাহ। বৃষ্টির মতো আমি রহমত নাযিল করব, লাআল্লাকুম তুরহামুন। যদি এই আলোচনার মধ্যে বসো, কোরআন হাদিসের আলোচনা শুনো, এই কোরআনের সাথে সংস্পর্শে থাকো, লেগে থাকো, এই কোরআনের আলোচনা শোনার সময় ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমরা এই আলোচনা মনোযোগ দিয়ে শুনো এবং চুপ থাকো, আমি আল্লাহ তোমাদের ঈমান বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক। ওগো নবী, আমার প্যারে হাবিব, প্যারে দোস্ত, আমি আপনার কাছে এমন একটি কিতাব নাযিল করেছি, লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। ওইটার আয়াত, এটার তেলাওয়াত আপনি শোনান, যারা অন্ধকার জগতে আছে, পাপিষ্ঠ জগতে আছে, পাপাচারে নিমজ্জিত আছে এবং গুনার সাগরে হাবুডুবু খাচ্ছে, এরা আলোর পথে চলে আসে।
সুবহানাল্লাহ। আসে নাই? আজকের আলোচনা অনেক পরিষ্কার। এজন্য আমি প্রায় একটা হাদিস বলি, আপনারা অনেকবার শুনে থাকবেন, আজকেও শুনে আমলের নিয়তে। ওই হাদিসটা বুখারী শরীফের 4960 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা মনোযোগ দিয়ে শুনেন, দিল দিয়ে শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্যারে হাবিবকে বলছেন, সুবহানাল্লাহ, ও আমার প্যারে হাবিব, ও আমার দোস্ত, ও আমার পয়গম্বর, আপনি কুরআন তেলাওয়াত ওই সাহাবা তেলাওয়াতটা আপনি শুনুন। সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে বলছেন, আপনি ওগো নবী, আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি তো সকলের সেরা, আপনি নবীদের নবী, আপনি নবীদের ইমাম। সুবহানাল্লাহ। আপনি ওই তেলাওয়াতটা, কোরআনের তেলাওয়াত, আপনি নিজে ওই সাহাবাকে ডেকে আপনি বলুন তেলাওয়াত করতে, আর আপনি মনোযোগ দিয়ে শুনুন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলে যে কোরআন তেলাওয়াত শোনার জন্য, এটা কি পরিমাণ গুরুত্ব, কি পরিমাণ গুরুত্ব আপনারা বোঝেন, চিন্তা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে উবাই ইবনে কাবকে ডাক দিলেন, ও উবাই ইবনে কাব, এদিকে আসো, তুমি কোরআন তেলাওয়াত করো, আমি নবী শুনি। সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব বলেন, ও আল্লাহর রাসূল, ও আল্লাহর রাসূল, আপনি কি বলেন? ও জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে কোরআনের আয়াত নিয়ে আসে, আপনাকে শোনায়, আপনার মুখস্থ করে। এই জায়গায় একটু কথা বলে, আল্লাহ রাসূলের জন্য শিক্ষক নাই, আছে? আল্লাহ রাসূলের শিক্ষক কি? আল্লাহ সাহেব। কিন্তু তেলাওয়াত শোনার জন্য বলছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তেলাওয়াত করো, আমি এটা কেমনে, এটা কিভাবে সম্ভব আপনার সামনে আমি তেলাওয়াত করব? আরে এটা আমার কথা না, এটা রব্বে কারীম আল্লাহ কারীমের কথা। উবাই ইবনে কাব চোখ থেকে পানি ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। বলেন, আল্লাহ আল্লাহু সাম্মানি, রব কি আমার নাম নিয়েছেন? আহা, রব তোমার নাম নিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম, রব তোমার নাম নিয়েছেন। আল্লাহু সাম্মাকা, রব তোমার নাম ধরে বলেছেন। তুমি উবাই ইবনে কাবের তেলাওয়াত শোনো, তেলাওয়াতটা কি মানেন? সুবহানাল্লাহ। আর আপনার তেলাওয়াত শুনলে শয়তানে হাসে। আমার সময় নাই, সময় আছে, সময় সব চলে গেছে। মসজিদে আইসা একটু কথা বন্ধ করে আওয়াজ শুনবো, এটারও সময় নেই, অনেক ব্যস্ত। আল্লাহ বলেন, ব্যস্ত তো শেষ হইব যখন মুখের মধ্যে এক মুষ্টি মাটি আমি দিয়ে দেব, তখন তোমার সব আশা শেষ হয়ে যাবে। তখন উবাই ইবনে কাব বলল, কান্না করেছে, আল্লাহ আমার নাম নিয়েছে, তো আসলে নাম নাই নাই, তুমি কোন সূরা পড়বা এটাও রব বলে দিয়েছেন। সূরা বাইনা পড়াতে হবে। তাহলে আমাদের কি কথা ছিল যে কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা,
যদি তোমরা কোরআন তেলাওয়াত শোনো আমি রব তোমাদের ঈমান বাড়াইয়া দেব। এবং কিভাবে শুনবেন এটার প্র্যাকটিক্যালি শিখাইছে। কাকে দিয়ে শোনাইছে? কোন সাহাবী থেকে না, রাসূলকে শোনাইছে যে তুমি শুনো, এটা তোমার উম্মতের কোনো হিংসা না, আর আমি সব জানি। ঠিক না ঠিক? এখন আসো যে কোরআন তেলাওয়াত শুনলে যে ঈমান বাড়ে এর একটা ঘটনা একটা হাদিস থেকে আমরা শুনি। ওই হাদিসটা আসছে বুখারী শরীফের 3905 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি মুসলমান। কেন তিনি মুসলমান হয়েছেন, মুসলমান কেন হইলেন, এজন্য মক্কার বড় বড় কাফেররা লিডাররা তাকে দেশ থেকে তাড়িয়েছে। যাও তুমি মুসলমান হয়েছো কেন, আর তুমি কি তেলাওয়াত করো, এই তেলাওয়াত করার কারণে আমাদের ছেলে মেয়ে বিবিদেরকে আমরা ঘরে রাখতে পারি না, তোমার তেলাওয়াতের মুগ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু ঠিক আছে চলে যাবেন, তিনি বুঝাচ্ছেন চলে যাবেন এই এলাকা ছেড়ে, নিজের মাতৃভূমি ছেড়ে চলে যাবে। কি মায়া লাগার। তখন ইবনে দাগিনা, সেও ছিল কুরাইশ বংশের নেতা। আবু বকর তুমি কই যাও? আমি কেন মুসলমান হয়েছি, এই জন্য আমাকে কুরাইশ বংশের নেতা আমাকে বের করে দিচ্ছে। নাউযুবিল্লাহ বলেন। আওয়াজ করবেন না। আমাকে বের করে দিচ্ছে। আবু বকর তুমি যেতে পারো না, কারণ তোমার মতো লোক মক্কার মধ্যে থাকার দরকার আছে। কারণ তুমি হলে দয়াবান, তুমি গরিবদেরকে সাহায্য করো, এতিমদের মাথায় হাত বুলাইয়া দাও, বিধবা মহিলাদের তুমি খোঁজ খবর নাও, তুমি দান সৎকার করো, মেহমানদারি করো। তোমার মতো তুমি হলে আইডল, এই এলাকায় এই মক্কার মধ্যে থাকার তোমার দরকার আছে। কিভাবে রাখবো এটা আমি ইবনে দাগিনার ব্যাপার। ইবনে দাগিনা মক্কার প্রাইজের কাছে গেছে, তোমরা বলে তাকে বের করে যাবো, কি ইসলাম ধর্ম বলছে, কি কোরআন তেলাওয়াত করে মানুষ খালি দলে দলে মুসলমান হয়ে যেতেছে। আচ্ছা একটা শর্ত দেব, আবু বকর এলাকা ছেড়ে চলে যাবে না, তবে ঘরের মধ্যে নামাজ পড়বে আর কোরআন তেলাওয়াত করবে, বাইরে ঢুকতে পারবে। আবু বকর এত তুমি রাজি? আমি রাজি। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিছুদিন ঘরের মধ্যে নামাজ পড়ে আর কোরআন তেলাওয়াত করে। কিছুদিন পরে তিনি চিন্তা করলেন, আরে আমি তো ঘরের মধ্যেই পড়তেছি, বারান্দায় গিয়ে পড়ি। বারান্দায় যখন তেলাওয়াত শুরু করছে, কুরাইশ বংশের ছেলে মেয়েরা বিবিরা দলে দলে মুসলমান হয়ে গেছে। তাহলে বোঝা যাচ্ছে কি, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। যদি কোরআন তেলাওয়াত পড়া হয় আর কোরআন তেলাওয়াত শোনা হয়, তোমার ঈমান আল্লাহ বাড়াইয়া দিবেন। ঈমান আল্লাহ কি করবেন? বাড়াইয়া দিবেন। ঈমান ঈমান বাড়ানোর দায়িত্ব কে? আর শোনার দায়িত্ব। তখন ইবনে দাগিনাকে কুরাইশ বংশের লোকেরা ডাকলো, কি ব্যাপার, আপনারা কি শর্ত দিলেন? আমাদের তো ছেলে মেয়ে বিবিদেরকে কন্ট্রোল করতে পারতেছে, নিয়ন্ত্রণ করতে পারতেছে না, মুসলমান হয়ে যেতেছে, কারণটা ইবনে দাগিনাকে লোকে বললো যে তোমাকে তা রাখতে পারছি না, তোমাকে চলে যেতে হবে। আল্লাহ রাসূলের কাছে গেলেন, আল্লাহ রাসূল বলল কিছুদিন অপেক্ষা করে তোমার সাথে আমিও হিজরত করে চলে যাব। এই হিজরত করে আপনার সাথে মদিনায় চলে গেলেন। এখানে আরো ঘটনা আছে, যেগুলো বড় বড় ঘটনা বলতে হবে, এই জন্য এটা স্টপ করে দিলাম। প্রিয় হাজরিন, যে এক নাম্বার আলামত হচ্ছে কি, আমল হচ্ছে কি, কোরআন তেলাওয়াত।
পড়তে হবে, শুনতে হবে, শিখতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সবাইকে সহিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখা এবং বুঝে বুঝে শিখা, অর্থসহ শিখার তৌফিক দান করে সকলে বলেন আমিন। 2 নাম্বার আমল। তো 2 নাম্বার আমল হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আর সাহাবায়ে কেরামের জীবনী পড়লে ঈমান বাড়ে। তো এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা বাকারার 13 নম্বর আয়াত, আমিনু কামা আমানান নাস। তো তোমরা ঈমান আনো যেমনি ভাবে মানুষরা ঈমান আনছে। ও উম্মতেরা শুনো, তোমরা ঈমান আনো যেমনি ভাবে মানুষরা ঈমান আনছে। এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ও এই মানুষ দ্বারা উদ্দেশ্য সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও এই নাস দ্বারা উদ্দেশ্য হচ্ছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের জীবনী পড়লে ঈমান বাড়বে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ে ঈমান বাড়বে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ে শত শত কাফের মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। আস্তে সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। শত শত কাফের মুসলমান হয়েছে। আমরা রবীন্দ্রনাথের বই পড়ি, হুমায়ুন আহমেদের বই পড়ি, আরো বিভিন্ন কবিদের বই পড়ি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ার ভাগ্য আমাদের নাই। ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ে মুসলমান হয়েছে এমন একটা ঘটনা আমি এখনো আছে, এরকম একটা ঘটনা আপনাদের বলছি। আপনারা এটা দেখলে, গুগলে দেখলে আপনারা পাবেন। একজনের নাম হচ্ছে শামসুল হক যশোরী। তার আগের নাম ছিল রানা মাস্টার। সে ছিল হিন্দু। তার বই পড়ার প্রতি খুব আগ্রহ ছিল। বিভিন্ন বই বাজারে দেখলে নিয়ে পড়ত। একদিন থেকে একটা বই, যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা, এমন একটা বই দেখে। আর এই বইটা লেখছেন হাকিমুল উম্মত মুজাদ্দিদ বিল্লাহ শাহ আশরাফ তাওহীদ রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। অনেক বই আছে, সিরাতুল মুস্তাকিম, আর ইবনুল মাকতুম, অনেক বই আছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন ইনশাআল্লাহ, ঈমান বাড়বে ইনশাআল্লাহ। তখন এই লোকটা, এই রানা মাস্টার এই বইটা নিয়ে আমি নিলাম। নেওয়ার পর আমি মনে মনে ভাবলাম যে এটা কোন একটা ফুলের কথা বলছে। তো এই বইটা আমি যতবার পড়ি ততবার মজা লাগে, যতবার পড়ি ততবার মজা লাগে, যতবার পড়ি ততবার মজা লাগে। আমি 1 থেকে 6 থেকে 7 বার পড়ব। সুবহানাল্লাহ। তো এই বইটা পড়ার পরে আমার দিলের মধ্যে একটা তামান্না আসলো, আমি মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। মুসলমান হয়ে গেলে এরপরে আমি চিন্তা করলাম, মুসলমান হইলাম, একজন আলেমের পরামর্শ নিলাম। আমার তো কুরআন হাদিস সম্পর্কে অনেক জানতে হচ্ছে। আমি তো অনেক বড় শিক্ষিত, আমি একজন মাস্তান ছিলাম। তা আমার বাবার টাকা পয়সার কোনো অভাব নাই, এখনো আছে, জীবিত আছে। ও টাকা পয়সার কোনো অভাব নাই। আমি চিন্তা করলাম যে মুসলমান হইলাম, এখন তো কোরআন হাদিসের এলেম আমার শিখতে হবে, কিভাবে শেখা যায়। তখন একজন পরামর্শ দিল, আমি যে মাদ্রাসায় পড়ছি, শাইখ আব্দুল্লাহ সাহেব আমাদের উস্তাদ, তিনি যে মাদ্রাসায় পড়াইছেন প্রথম দিকে, এখন তো আল্লাহ তাকে অনেক দামি বানাইছে। মানুষ ছোট থেকে তো বড় হয়, এখন তো সারা বিশ্বটা গেছে। আমার উস্তাদ তিনি এখানে আইসা ভর্তি হলেন মাদ্রাসা দারুল। এখানে পড়ে মুসলমান হয়ে এখন দিনের দাওয়াত দেন। সুবহানাল্লাহ। মুসলমান হওয়ার কারণ কি? এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। জীবনী পড়লে ঈমান বাড়বে, আর সাহাবায়ে কেরামের জীবনী পড়লে ঈমান বাড়বে। এরকম 4টা ঘটনা আমি আপনাদের সামনে আজকে পেশ করব।
তুলে ধরব। সবাইকে মনোযোগ দেওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবা সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি তার মাকে অত্যন্ত ভালোবাসতেন, তার মাকে অনেক ভালোবাসতেন। তার মাকে যে পরিমাণ ভালোবাসতেন অন্যরকম এরকম মানুষ পাওয়া কম। তিনি মুসলমান হলেন, মা মুসলমান হয়। মা বলে যে বাজান তুমি মুসলমান হইলা, তোমার বাপ দাদার ধর্ম ত্যাগ করে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করলা, এটা কেন করলা? এটা তুমি আমাকে অনেক ভালোবাসো, তুমি আমাকে জিজ্ঞেস করো। সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এটা আমার বুঝ হইছে, এজন্য আমি মুসলমান হইছি। তো তোমার যদি বুঝ হয়ে থাকে, এই যে আমি খানা সামনে রাখলাম, তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ না করো তাহলে আমি খানা খাবো। তো এইভাবে মার ইচ্ছা ছিল আমি যদি এই কথা বলি 2-3 দিন খানা না খাই, সে বলে ইসলাম ধর্ম ত্যাগ করে দিই, আমার অত্যন্ত এরকম ভালোবাসে। তখন 2 দিন খানা খাই নাই, কিচ্ছু খাই নাই মা। তখন সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, লা তাফআলি ইয়া উম্মা, ওগো আম্মা আপনি এমন কাজ করবেন না, আপনি এরকম করবেন না। আর আপনি যদি করেন 100 বার জীবিত হন আর 100 বার মারা যান, আমার আসে যায়, তবু আমি ইসলাম ধর্ম ত্যাগ করব। সুবহানাল্লাহ। আর আমরা কত নামাজ যাই আর আসি, ইসলাম ধর্ম ত্যাগ করব না, আপনি মারা যান, তোর মত মা আমার দরকার নেই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এগুলো একটা উদাহরণ। আরেকটা উদাহরণ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাঁটতেছেন, ঘোরাফেরা করতেছেন, হাঁটতে 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 তিনি ইহুদিদের পাঠশালায় চলে গেলেন। গিয়া দেখলেন ইহুদিদের আলেম তিনি তাদেরকে বুঝাচ্ছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইহুদিদের আলেমকে, পাদ্রীকে বললেন, আরে বেটা, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, আল্লাহকে ভয় করো। কারণ তুমি তাওরাত জবুর ইনজিল পাও নাই যে আল্লাহ হলেন এক আর তার শ্রেষ্ঠ হল অর্থাৎ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি পাও নাই, তুমি এটা গ্রহণ করো, ইসলাম গ্রহণ করো। তখন ইহুদি পাদ্রী বলল, এ আবু বকর, আমি এক আল্লাহর ধর্ম গ্রহণ করব, তোমার আল্লাহ তো হলে গরিব। কারণ সূরা বাকারা 245 নম্বর আয়াতে তোমার আল্লাহ আমাদের কাছে কর্জ চাইছে। নাউজুবিল্লাহ বলে দিলেন, আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। তোমার আল্লাহ তো কর্জ চাইছে, তোমার আল্লাহ তো গরিব আর আমরা হলাম ধনী। এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন, জোরে একটা থাপ্পড় মেরে বসে সবার সামনে, এমন ধরে চোখে আঘাত করলেন। এই পাদ্রী হাতাইতে হাতাইতে গালের মধ্যে হাত দিতে দিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলে, হে আল্লাহ রাসূল, আপনার এই সাহাবা আবু বকর দেন আমার সরবারে বসে। আল্লাহ রাসূল বলেন, আরে তুমি ভুল বলতেছো, অন্য কেউ সর বসছে না, আবু বকর সর বসছে। আরহাম উম্মতি বিউম্মতি আবু বকর। সুবহানাল্লাহ। যে আবু বকরের মতো এত নরম মানুষ, এত দয়াবান মানুষ, এত দিলওয়ালা মানুষ আমার উম্মতের মধ্যে একটাও নাই। এটা আবু বকরের কাজ না, এটা আসাদুম ফি আমরিল্লাহি উমর, এটা উমরের কাজ। তুমি মনে ভুল বলছো, উমর এই কাজটা করছে না, আল্লাহ রাসূল আবু বকরের করছে। সাথে সাথে আবু বকর উপস্থিত। একটা কথা আছে না, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ জিজ্ঞাসা করেন, আবু বকর তুমি কি তার সর মারছো? হ্যাঁ মারছি। আর তুমি মারছো? হ্যাঁ মারছি, 3 বার জেগেছে। তুমি মারছো? আল্লাহ রাসূল কেন মারছে আপনি এটা বলবেন? কাজটা কি করছে? কি কাজটা করছে? ও বলে আল্লাহ হলেন গরিব আর তারা হলেন ধনী। এত শক্ত কথা শোনার পরে আমি আবু বকর কেমনে নরম হয়ে যাই, এই জন্য শক্ত হয়ে মেরে দিই। তখন এই ইহুদি পাত্রী বলে, মানে আমি এটা বলি নাই, আমি এটা বলি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর উনি যে এই কথা বলছে তোমার কোন সাক্ষী আছে? সাক্ষী তুমি যেরকম কাজ করলা। ও এই আবু বকরের পক্ষ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের একটা আয়াত নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। একটা আয়াত নাযিল করে দিলেন সূরা আলী ইমরানের 181 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ সামি'আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব শুনেন তারা যা বলে। তারা বলে যে আল্লাহ হলেন ফকির আর আমরা হলাম ধনী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো এই পক্ষে একটা আয়াত নাযিল করে দিলেন। তাহলে এটাই বলছে তোমরা যদি সাহাবায়ে কেরামের জীবনী পড়ো তোমাদের ঈমান বাড়বে। আমিনু কামা আমানান নাস। এক দুইটা উদাহরণ, 3 নাম্বার উদাহরণ আসে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে কথা আছে না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে একজন মেহমান গেছে। গেটে ঘরের মধ্যে কিচ্ছু নাই, বিছানা যে আছে সব খালি। আল্লাহ একজন সাহাবা তাকে জিজ্ঞেস করলেন, আবু যর গিফারি আপনি তো নামি দামি সাহাবা, তা আপনার ঘরের মধ্যে কিচ্ছু নাই, আপনার ঘরের মধ্যে কিচ্ছু নাই? আমার একটা ঘর আছে, এই ঘরের মধ্যে সব পাঠাই আছে। সুবহানাল্লাহ। জান্নাতে একটা ঘর আছে না, তো এই ঘর অন্তত তো বসার মতো তোলা খাওয়ার মতো তো কিছু থাকবে। তখন তিনি বলেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহু আকবার বলেন। যে আখিরাতটা হলো উত্তম এবং স্থায়ী, আর দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। তো দুনিয়ার জন্য আমি কি করব? আখিরাতের জন্য করছি। এখন চিন্তা করে মিলান আমাদের জীবনের সাথে। আমরা যত হয় তত লাগে, যত আরো চাই, আরো চাই, আরো চাই। মানুষের খেদমত করব, মানুষের সেবা করব, এই চিন্তা চেতনা আমাদের মধ্যে নাই। আছে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহাবীওয়ালা জীবন যাপন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। 4 নম্বর উদাহরণ এটা বলে শেষ। আল্লামা শাইখুল হাদিস আল্লামা তাকি উসমানী দামাত বরকাতুহু তার কিতাবের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করেছেন। এই হাদিসটা আছে যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন। আর তাহাজ্জুদের নামাজ যারা পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তাদের চেহারার মধ্যে আমি নিজ হাতে দুরূদ দিই। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ আছে দুনিয়াতে? নাই। আছে? আর বললাম না আছে, সময় অন্য দিকে আমরা ব্যয় করছি, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে মাফ করুন, বলেন আমিন। আমিন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজ পড়তেন। তো একদিন শয়তান ইবলিস আয়েশা এমন ভাবে তারে মালিশ করছে, সে ঘুমায় তাহাজ্জুদের নামাজ পড়তে পারে না। তাহাজ্জুদের নামাজ না পড়ার কারণে তিনি উঠে এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এত পরিমাণ কান্না করছে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। তাহাজ্জুদ নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব, এর কয়েক গুণ সওয়াব দেয়। এরপর দিন শয়তান আয়েশা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ডাকে, তো উঠো তাহাজ্জুদ পড়ো। কেন? আরে তুই না শয়তান, তুই আমার ডাকছ কেন?
আমি লস প্রজেক্টে হাত দিয়েছি, আমি লস প্রজেক্টে হাত দিই না। কারণ তুমি তাহাজ্জুদ একদিন মিস করে যে পরিমাণ কান্না করে তুমি সব পাইছো, এখন আমার দায়িত্ব হচ্ছে তোমাকে ডেকে দেওয়া। আর আমরা তাহাজ্জুদের নামাজ, ওয়াক্তের নামাজ যায় আমাদের কষ্ট হয় না, আমাদের মায়া লাগে না, কেউই না। আশেপাশের মানুষ তো দাম দেয় আজকাল, নিজে ভালো বাঁচে। শুনেন, নিজে ভালো হইলে আপনি ভালো চলতে পারবেন না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উখরিজাত লিন-নাস, তুমি তোমার মতো করে চলবা, তুমি তোমার ঈমানটা ঠিক রাখবা। এই জন্য আমি তোমাকে বানাই নাই, আমি বানাইছি সবাইকে তুমি নিয়ে ভালো। অনেক কথা বলছিল, আজকে আমরা শেষ করে দেব। কথা হচ্ছে গুনাহ করার কারণ হচ্ছে ৬টি, এর মধ্যে এক নম্বর হচ্ছে ঈমানের দুর্বলতা। ঈমানের দুর্বলতার আলামত হচ্ছে ৩টি, এটাও বললাম গত জুমায়। আর ঈমান বাড়বে কিভাবে এটা আলোচনা করলাম আজকে। আগামী জুমায় আলোচনা হবে যে ২ নম্বর কারণ হচ্ছে অসৎসঙ্গ। এই অসৎসঙ্গের কারণে মানুষ গুনাহ করে, এই আলোচনা চলবে অসৎসঙ্গ ২ নম্বর কারণ। গুনাহ করার কারণ, গুনাহর প্রতি এডিক্টেড, গুনাহর প্রতি কেন মানুষ জড়িয়ে যায়, এটার ৬টা কারণ। এর মধ্যে ২ নম্বর কারণ হচ্ছে অসৎসঙ্গ। আগামী জুমায় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদেরকে সবাইকে হায়াত বরকত দান করুক, যেন আগামী জুমায় আসার মতো তৌফিক দান করুন। আমিন। প্রিয় হাজিরিন, আমাদের গত জুমায় দান বক্সে দান হচ্ছে ৫,২৫০ টাকা। জমি রেজিস্ট্রির জন্য টাকা উঠেছে ৮,২৫৪ টাকা। সকলে বলেন আমিন। শুকরিয়া দেব আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কি হবে? দাঁতের চেকিং, দাঁতের ডাক্তার আসবে শনিবারে। আমরা যারা পারি দাঁতের সমস্যা আছে, আমরা এখানে যোগাযোগ করব। আগামীকাল শনিবার বিনা চিকিৎসায়, বিনা টাকায় আছে, ফ্রি, মানে ফ্রি চিকিৎসা হবে। আমরা যারা দাঁতের সমস্যা আছে 10 টাকা, তারপরে যারা